বন্ধুরা, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। কলা পাতা ভিজে গেল, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জলটা কি সুন্দর, ছেলেকে দেখাবো। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, একবার করে হচ্ছে একবার করে থামছে। উফ বাবারি বাবা। কাল বন্ধুরা, চলো তোমার দাদা বাজার দেখিয়ে এনেছে, দেখে নি কি রান্না হবে আজ। ছুটির দিন না, ভীষণ জ্বালায়। কচুর শাক, বৃষ্টি হচ্ছে, এখানে জামা কাপড় ভর্তি, তার মধ্যেই আমাকে কষ্ট করে রান্না করতে হবে। ভীষণ শর্ট জায়গা। কচু শাকটা ভাপিয়ে রেখেছে, এটাই যা। তো চিংড়ি মাছ দিয়ে করবো আজ এই কচু শাকটা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ। আর এই দিকে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি, ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে জলে ভিজিয়ে নিলাম। আর এই দিকে আমি ঝটপট করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর ওপরে আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা চিংড়িগুলো। আমি খুব বেশি হলুদ দিইনি। তো দেখো, এবারে ভেজে ভুজে নেব। তো বন্ধুরা, কচুর শাক তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সঙ্গে থেকো। কচুর শাকের জলগুলো দেখেছো, ভালো করে বার করে নিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছে ভালো করে দিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এইবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে দেবে, তখনই দিয়ে দেবো কচুর শাকটা। আর দেখতে কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না কালারটা? গন্ধটাও ভালো আসছে। কিন্তু আমি টেস্ট করব না, কেন কি আমি কচু শাক খেতে ভালোবাসি না। আমাদের বাড়ির সকলে ভালোবাসে, সকলে বলতে দুজনই ভালোবাসে। আমি আমার ছেলে খাই না। তো দেখো, তো আমরা খাই না তো কি হয়েছে, বাড়ির লোকের খুশির জন্য তো করতেই হবে। শ্বশুরবাড়িতে মেয়েরা যখন আসে, তাদেরকে কি না কি করতে হয়, নিজের মতের বিরুদ্ধেও। আর যারা পছন্দ করে না, তাও আমাকে করতে হয়। তো দেখো, আমি চিকেন হবে, চিকেনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডলে ডলে। আদা পেস্ট রসুন পেস্ট এবার একে একে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। তাতে কি হয়, চিকেনের মধ্যে ভালো করে নুন মশলাটা ঢুকে যায়। আর এই দিয়ে দেখো, ওই দিয়ে করতে করতে আমার কচু শাকটাও হয়ে গিয়েছে। তো আজকে তো বাড়ির 2 সদস্য খুব খুশি হবে কচু শাক দেখে। আর তোমরাও খুশি হয়েছো কি না কমেন্ট করে জানাবে কিন্তু। যারা যারা ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি একটু লেবুর রসও দিয়ে দিলাম, চিকেনের মধ্যে লেবুর রসটা দিলে ভালো টেস্ট আসে। আর ভালো চিকেন খেতে গেলে একটু আলু তো দিতেই হবে। আলু কে কে ভালোবাসো বলো তো বন্ধুরা? আমার ছেলে তো খুব ভালোবাসে। শুধু আমার ছেলে না, বাড়ির প্রত্যেকেই ভালোবাসাটা সবাইয়ের আলুর প্রতি। তো মাংসের আলু দিলে খুবই টেস্টি লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি এইভাবেই খাই। আর এদিকে দেখো, গোটা মশলা দিয়ে, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, ঝটপট করতে হবে তো রান্নাটা। তো দিয়ে দিচ্ছি। এবারে মেখে রাখা চিকেনগুলো এই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে চিকেনটা খুব দারুণ টেস্ট হয় খেতে। তো এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা, ভালোই লাগে। তোমার মুখে ঘষে দেবো বলে দিচ্ছি, বুঝেছো তো? এই এনেছো না, খাবে, আর যদি না খেয়েছো। কি বুঝলে? বাজার দিয়ে ব্রাহ্মী কিনে নিয়ে এসেছে, ছেলে খাবে না, আমাকে লড়াই করতে হবে। তাই তোমাদের দাদাকে বললাম, তুমি নিয়ে এসেছো, তুমি যদি না খাও তোমার মুখে ঘষে দেবো। উফ, যা তা বাজার থেকে তুলে নিয়ে চলে আসে, আর সেটাকে সমাধান করতে হয় আমাকে। তো এইদিকে দেখো, চিকেনের ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে কষা কষা। আর কষা এক্ষুনি দেখেই আমাকে অর্ডার দিয়ে দিল, আমাকে কষা দাও, চিকেন কষা। তো তোমরা কে কে চিকেন কষা খেতে ভালোবাসো, আর তোমাদের বাড়িতেও এরকম হয় কি না অবশ্যই জানিও বন্ধুরা। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সঙ্গে থেকো, পাশে থেকো, আর একে অপরকে সাপোর্ট দিয়ে যেও। তো দেখো, আমার চিকেনটা খুব সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে।
এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে জল দিয়ে দেবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কিন্তু। নাও কষা চিকেন কষা পেয়ে দাদা তো খুব খুশি। আর তোমরা খুশি কি না এই ব্লগটা দেখে ঝটপট কমেন্ট করো তো বন্ধুরা। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।